দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বিএনপি নির্বাচনী মহাসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। সমাবেশকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। তাদের ধারণা, তারেক রহমানের সফর বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরু। প্রায় ২ দশক পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির মহাসমাবেশ। চট্টগ্রাম, উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন ২০০৫ সালের ৬ মে। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরের পর আর কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রাম আসা হয়নি তার। কেমন হবে আগামীর বাংলাদেশ এবং কি বার্তা চট্টগ্রামবাসীর জন্য, তার মুখ থেকে শোনার অপেক্ষায় চট্টগ্রামবাসী। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে উনি দিক নির্দেশনামূলক বক্তৃতা দিবেন। পুরো চট্টগ্রাম সমাবেশের নগরীতে পরিণত হবে, মিছিলের নগরীতে পরিণত হবে। তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। তাই ২৫ তারিখ পলো গ্রাউন্ডে মানুষের ঢল নামবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। তার একটা আলাদা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা তিনি নিজে চট্টগ্রামবাসীর কাছে উপস্থাপন করবেন। উনি ওই দিনেই জনগণের মাঝে একটা বার্তা দিবেন আগামী দিনের বাংলাদেশ কি হবে। এদিকে মহাসমাবেশ সফল করতে পলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে উনি চট্টগ্রামবাসীর জন্য কি বার্তা নিয়ে আসছে, এবং ওই বার্তাকে উপলক্ষ করে আমরা মনে করি ইনশাআল্লাহ আগামী এই জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবির হিরু।